এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ সরষে 2 চামচ মতন, মিক্সার জারে ঢেলে দেব। ব্রাউন সরষে এটাও ঢেলে দেব। আর এখানে নিয়েছি আমি পোস্ত, এগুলো আমি বিনা জল দিয়ে একবার পিষে নেব। এই যে এটা আমি পাউডার বানিয়ে নিয়েছি একদম মিহি করে। এবারে আমি এটাতে 3টে লঙ্কা ভেঙে দিয়ে দেব, 2 ইঞ্চি আদা ভালো করে ছিলে ধুয়ে কেটে দেব, অল্প একটু লবণ দেব। এবারে আন্দাজ মতো জল দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের পেটি ভালো করে ধুয়ে। এবারে আমি মাছগুলোতে লবণ দিয়ে দেব। হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো দেব, হাফ চামচ জিরের গুঁড়া দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, অল্প একটু হলুদের গুঁড়ো দেব, সর্ষের তেল দেব, এবারে যে মশলাটা পিষে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো এতে। ভালো করে এগুলোকে মেখে নেব। এবারে আমি এখানে একটা ছোট টিফিন নিয়ে নিয়েছি। টিফিনে আমি মাছগুলো দিয়ে দেব। এই মশলাটা আমি এতে দিয়ে দেব। এবার মিক্সার ব্লেন্ডারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো এতে। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, অল্প সর্ষের তেল দিয়ে দেব। এখানে একটা কড়াইতে স্ট্যান্ড লাগিয়ে আমি জল গরম হতে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে আমি মাছের বাটিটা বসিয়ে দেব, ঢাকনা দিয়ে কভার করে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। এই মাছটা আমি ভাপাতে দিয়েছিলাম, এই যে এখন হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আর এটা গরম গরম খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে। বন্ধুরা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় আর খুব মজা লাগে। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা।